সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা, আবারও তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। নামাজরত ফিলিস্তিনিকে গাড়ি চাপা দিলেন ইসরায়েলি সেনা। ভিডিও। শক্তিশালী বিস্ফোরণে কাঁপল কিয়েভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা এই হামলার দায় সৌদি আরবের উপর চাপিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একদিন আগে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের তাদের সাম্প্রতিক দখলকৃত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। সেই আহ্বানের পরদিন সৌদি আরবের বিমান এসব এলাকায় হামলা চালায়। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ হল সৌদি আরব। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গত কয়েক বছর শান্ত থাকা ইয়েমেনে এই হামলার কারণে নতুন উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান, সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িত। বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছে। ইয়েমেনের সরকার বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও আছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরোধিতা এই সরকারের একতা বজায় রেখেছে। বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হাদ্রামাউতের ওয়াদি নাহাবে হাদ্রামি এলিট ফোর্সেসের অবস্থানে সৌদি বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি জানিয়েছে, ওই এলাকায় 2টি বিমান হামলা হয়েছে। বৃহস্পতিবার সংঘর্ষের পর ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হাদ্রামাউতের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের পর স্থানীয় উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন। চলতি মাসের শুরুর দিকে বিচ্ছিন্নতাবাদীরা হাদ্রামাউত ও মাহারা প্রদেশ দখল করে। এরপর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদারের চেষ্টা করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সতর্ক করেছেন, এসটিসির অগ্রযাত্রা আঞ্চলিক উত্তেজনা এবং বিভাজনের ঝুঁকি বাড়াচ্ছে। পুরো যুদ্ধ পুনরায় শুরু হলে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। 2014 সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকার উৎখাতের পর থেকে ইয়েমেন বিভক্ত অবস্থায় রয়েছে। 2015 সাল থেকে হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত। সংঘাতে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। তবে 2022 সালের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘর্ষ কিছুটা কমেছে। ইরান উপসাগরের কৌশলগত এলাকায় আবারও একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। কেশম দ্বীপের কাছে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। শুক্রবার 26শে ডিসেম্বর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাঙ্কারটিতে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। ইরানি কর্তৃপক্ষ জব্দকৃত ট্যাঙ্কারটির নাম কিংবা সেটি কোন দেশের মালিকানাধীন সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে 16 জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ট্যাঙ্কারটি গত বুধবার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ওমান উপসাগরে 60 লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাঙ্কার আটক করার দাবি করেছিল তেহরান। সেক্ষেত্রেও ট্যাঙ্কারের পরিচয় বা দেশের নাম প্রকাশ করা হয়নি। ইরানে জ্বালানির ওপর উচ্চ ভর্তুকি এবং জাতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে দেশটিতে বিশ্বের অন্যতম সস্তা জ্বালানি পাওয়া যায়। এ বাস্তবতায় প্রতিবেশী দেশগুলিতে স্থলপথে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলিতে সমুদ্রপথে জ্বালানি পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জব্দকৃত ট্যাঙ্কারের নাবিকদের আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিচারিক কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত নেটওয়ার্ক চিহ্নিত করতে অতিরিক্ত অনুসন্ধানও চালানো হচ্ছে। এই ট্যাঙ্কার জব্দের ঘটনা এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে তেহরান বারবার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়, ফলে সেখানে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে তা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির উপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরায়েলি এক রিজার্ভ সেনা। এ সময় ইসরায়েলি ওই সেনার পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনের ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল টেরেইন ভেহিকল বা এটিভি নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। খবর এএফপির। সামাজিক মাধ্যমে নামাজরত মুসল্লির উপর গাড়ি চালিয়ে দেওয়ার নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সশস্ত্র এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। ওই ব্যক্তি ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনা। ঘটনার পর তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রিজার্ভ সেনা হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর অর্পিত দায়িত্বের গুরুতর লঙ্ঘন করায় তার অস্ত্রও জব্দ করা হয়েছে। হামলার পর ওই ফিলিস্তিনি ব্যক্তি ঘটনাস্থল থেকে হাসপাতালে যান। গুরুতর আহত না হওয়ায় বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। ভুক্তভোগীর বাবা মাজদি আবু মৌখ বলেছেন, হামলার পর তার ছেলের 2 পায়ে ব্যথা শুরু হয়েছে। ওই সেনা তার ছেলেকে লক্ষ্য করে পেপার স্প্রে নিক্ষেপ করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও ইসরায়েলি ওই রিজার্ভ সেনাকে পেপার স্প্রে নিক্ষেপ করতে দেখা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে মৌখ বলেন, হামলাকারী একজন বসতি স্থাপনকারী। তিনি গ্রামের কাছে একটি তল্লাশি চৌকি স্থাপন করেছেন। অন্য বসতি স্থাপনকারীদের সঙ্গে পশুচারণের জন্য তিনি প্রায়ই মাঠে আসেন। এ সময় তিনি রাস্তা অবরোধ করেন এবং বাসিন্দাদের উস্কানিও দেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় এবং তাকে 5 দিনের জন্য গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তি গ্রামের ভেতরে গুলিও চালিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ওই রিজার্ভ সেনা তার ক্ষমতার গুরুতর লঙ্ঘন করেছেন। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার 27 ডিসেম্বর ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, রাজধানীতে বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে, শেল্টারে থাকুন। ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখেছেন। আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা। গতকাল শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেন্সকি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি 20 দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি 2 দেশ এটি মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে, যেখানে পরবর্তীতে একটি ইকোনমিক জোন তৈরি করা হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।